আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে একদম স্পঞ্জি রসগোল্লা রেসিপি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখা অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল যদি ভিডিওটি আমার একটুকু অংশ ভালো লেগে থাকে। সো চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। সো প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর চিনি দিয়ে দিয়েছি এখানে গোল বড় চামচের 2 চামচ পরিমাণ। চিনিটা যে যার মতো দিয়ে নেবেন। আর একটা এলাচ ভেঙে দিয়ে দিয়েছি। এবার এদিকে আমি ছানা মেখে নিচ্ছি। ছানা ভেতে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। ছানা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। আর এখানে বেকিং পাউডার দিয়েছি 1/2 চামচ পরিমাণ। এবারে ভালোভাবে ছানাটাকে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একদম চিকন এরকম একটা লেচির মতো বানিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, একদম সেম শেপের জন্য মিষ্টিগুলো হয় এর জন্যে। এবার হাতে করে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বলে দেওয়ার মতো কিছু নেই, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি যেই চিনির শিরাটা তৈরি হতে দিয়েছিলাম সেটা ফুটে এসেছে। ফুটে আসার পরে আমি এখানে এই মিষ্টিগুলো একদম উপর থেকে হালকাভাবে ছেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা জাল হতে দিয়েছি মিষ্টিটা। কিছুক্ষণ পর ঢাকনা আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 10 মিনিটের মতো রেখে দেওয়ার পরে কতটা ফুলে উঠেছে। এবারে দেখুন আরও কতটা ফুলে উঠেছে মিষ্টিগুলো। দেখতেই অনেক সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এটা। সো আমি এটা আপনাদের চুলায় থাকা অবস্থায় একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা অর্ধেক হতে না হতেই কত সুন্দর স্পঞ্জি হয়েছে, ভিতরে কত সুন্দর রসটা ঢুকে গেছে। সো এভাবে আমি সারা রাতের জন্য রেখে দিব মিষ্টিটাকে। সারা রাত পরে আমি সকালে এই মিষ্টিটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে, একদম ভেতরে রসটা ঢুকেছে আর একদম স্পঞ্জি হয়েছে। সো এইভাবে আপনারা চাইলে মিষ্টি তৈরি করে ফেলতে পারেন। কীভাবে সুন্দরভাবে স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে হয় আমি আজকে আপনাদের সুন্দরভাবে তৈরি করে দেখালাম। সো আমি এবার আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরে কতটা রস ঢুকেছে।